মানুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরের দিন আবার সকাল, টাইমের উপরে ওভার টাইম করছে রিজিকের জন্য, কিন্তু রিজিকের অভাব দূর হচ্ছে না। জিজ্ঞেস করা হলে কি অবস্থা ভাই, বেচা কিনা? খুবই খারাপ। জমিনের ফসল কয় বছর অন্যান্য বছর থেকে খুব কম। নারকেল কেমন ধরছে এবার গাছে? খুবই কম। সুপারি কয় এবার কয়েন না, ধরছেই না গাছে সুপারি। জলফাই কয় বাগানে এবার ফুলেই ধরে নাই। আম তো এবার খুব কম। খাঁটাল 3টা খাঁটাল ধরছিল 3 গাছে মিলে। মানে কোনো জিনিস যে তার পর্যাপ্ত হয়েছিল এই জবাব তার মুখে কোনোদিন শুনবেন না। ক্ষেতের ফসল খুবই খারাপ। ব্রিকপিলওয়ালারা জিজ্ঞাসা করলে ইটের সেল কেমন, কয় ইটের কোয়ালিটিও খারাপ হয়েছে, এবার ভাইরাস হয়েছিল, ভাইরাস। ইটা 2 নম্বর বাইরেছে বেশি, 1 নম্বর ইটা বাইরেছে কম। তাছাড়া আবার বিক্রি বেচা বিক্রিও কম। গত 5 তারিখের পরে বুঝেন না, টাকা পয়সা মানুষের সরাসরি কম। এই জন্য নানানভাবে আমরা আক্রান্ত। এইগুলো বলে বলে শুধু অভিযোগ আর অভাব। আল্লাহ কয় জমিনে অভিযোগ শুরু হয়েছে, আকাশ থেকে রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বৃষ্টির টাইমে বৃষ্টি হয় না, রোদের টাইমে রোদ হয় না, ছেলেওয়ালাকে ছেলে দেয় না, মেয়ের দরকার আল্লাহ মেয়ে দেয় না। ছেলে চায় তারা দিছে মেয়ে, মেয়ে চায় তারা দিছে ছেলে, দুইটাই চায় তারা আল্লাহ একটাও দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থায় উম্মতের রক্ষা কবচ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, একমাত্র রক্ষা কবচ ইস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আল্লাহ তোমাদের প্রতি কঠোর নির্দেশ দিলাম, এখনো সময় আছে, রবের কাছে ইস্তিগফার বাড়াও। কি কর? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 24 ঘন্টা মুখ খালি থাকবে না, হাতের দানা ঘুরতেই থাকবে আর চলতে থাকবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কায়ে মনোবাক্যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, শোয়ার টাইমে 3 বার পরে ঘুমায়, আবার ঘুম থেকে ওইটা সকালবেলা ফজরের পরে আবার 3 বার পরে, তার গুনাহ যদি হয় সাগরের ফেনা, আল্লাহ মাফ করে দিবেন। বল আল্লাহু আকবার। তার গুনাহ যদি হয় পৃথিবীর গাছের পাতা বরাবর, আল্লাহ সেই গুনাহও তার মাফ করে দিবেন। তার গুনাহ যদি হয় মরুভূমির বালিকণা বরাবর, এত অসংখ্য গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, মা আসররা মান ইস্তাগফারা, মা আসররা মান ইস্তাগফারা। নবী বলেন, যে ব্যক্তি ইস্তেগফার চালিয়ে গেল সে সীমা লঙ্ঘন করে নাই। 1000 গুনাহ করেও যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বুঝি নাই রে মনিব, গুনাহ করে ফেলছি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। আল্লাহ বলেন, সাথে সাথে আমার আল্লাহ, সাথে সাথে নবী বলেন আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, গুনাহ মাফের জন্যই শুধু ইস্তেগফার নয়, গুনাহ মাফ তো হবে। আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি ওই জনপদবাসীদেরকে বলে দিলাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তোমাদের গুনাহ তিনি ক্ষমা করবেন, অনবরত তোমাদের গুনাহ ক্ষমা করবেন। উনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত মায়াবী, তোমাদের জীবনের গুনাহ মাফ করবেন। শুধু এখানে শেষ নয়, আর কি করবেন? আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, শুধু তোমার ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হবে এটাই শেষ নয়, বরং আল্লাহ তাআলা আসমানকে বলবেন অনবরত বৃষ্টি দেওয়ার জন্য। রাত্রিবেলায় বৃষ্টি হবে, দিনের বেলায় রোদ হবে। দিনের বেলায় ফসলের মাঠে কাজ করবা, হাল বায়া রাখবা পানির জন্য, রাত্রে আল্লাহ মুষলধার বৃষ্টি দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমানকে নির্দেশ দিবেন তিনি যেন মুষলধার বৃষ্টি দেয়, বৃষ্টি দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, আল্লাহ ইস্তেগফারের কারণে গুনাহ ক্ষমা করবেন, 1 নম্বর গুণ। 2 নম্বর, আল্লাহ বৃষ্টি দিবেন। 3 নম্বর, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ 3 নম্বর পুরস্কার তোমাদেরকে, ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়া সহায়তা করবেন, অভাব অনটন দূর করে দিবেন। ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয় না, ইস্তেগফার করলে আল্লাহ সম্পদ দিয়া অভাবীদের অভাবও দূর করে দেন। কথা কোন ঠিক কিনা?
এটা আমার কথা নয়, এটা নবীর কথা নয়, ওলিয়া উলিয়ার কথা নয়, মুলুবির কথা নয়, এটা আমার আল্লাহর কথা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউমদিদকুম বিআমওয়ালিন, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়া সহায়তা করবেন, সাহায্য করবেন, মানে অভাব দূর করে দিবেন। আর কি করবেন? ওয়াবানিন, এবং সন্তান দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অভাব এই জন্য গেছো লালকুটির দরবারে, সন্তান নাই, গেছো রেজবি বাবার দরবারে, বান্ডার দরবারে গেছো, অমুক দরবারে গেছো, 12 রশি গেছো, 8 রশি গেছো, 8 রশি সন্তান দেবে না, 12 রশি সম্পদ দেবে না, রেজবি বাবায় দেবে না, লালকুটির বাবায় দেবে না, দেবে আল্লাহ। কে দিবেন? আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 1 নম্বরে ইস্তেগফার পড়বা, তোমার গুনাহ তো মাফ করবই। আমি আসমানকে বলে দিব অনাবৃষ্টি বন্ধ করে দিয়া নিয়মিত যেন বৃষ্টি দেয়। রাত্রে বেলায় বৃষ্টি হবে, দিনের বেলায় কর্ম চলবে, ব্যাঘাত হবে না। আমি আল্লাহ নিয়ম করে দিব, রুটিন করে দিব, আসমানকে বলে দিব। বলে আল্লাহু আকবার। 3 নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবেন। অভাব, এই যে কামাই করো, এই যে রিক্সা চালাও, এই যে অটো চালাও, এই যে লেবারগিরি করো, এই যে হেল্পারগিরি করো, সারাদিনে আনজায় কামাও, দিন শেষে মাস শেষে দোকান বাকি শেষ হয় না। চাউলওয়ালায় চাউল পায়, আল্লাহু আকবার, তেলওয়ালায় তেলের পয়সা পায়, অভাব দূর হয় না। আল্লাহকে অভাব দূর করে দিব আমি আল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে সহায়তা করব সম্পদ দিয়াম। ওয়াবানিন, সন্তান হয় না। খাজা বাবার দরবারে সুঙ্গা বানলে কাম হবে না, ন্যাংটার দরবারে মোমবাতি দিলে কাজ হবে না, সন্তান দিব আমি। কে দিবে সন্তান? আল্লাহ কই ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়াবানিনা, আমি আল্লাহ তোমাদেরকে সহায়তা করব সম্পদ দিয়ে এবং সন্তান দিয়াম। সন্তান কে দেয় রে বাজান? কে দেয়? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান জমিনের খাজানা, আসমান জমিনের সম্পদ, সয় সম্পদ, শক্তি সামর্থ্য কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। ইহা বলি মাইয়াশা ও ইনাসা, যিনি চারে চান তিনি মেয়ে দান করেন। ওয়াইহা বলি মাইয়াশা যুকুর, যারে চায় তিনি ছেলে দান করেন। ওয়া ওয়াও ইউসাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, যারে চান ছেলে মেয়ে দুইটাই দেন। যাকে চান আল্লাহ ছেলে দেন, যাকে চায় মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে ওই দুইটাই দেন। ওয়ায়াজালু মাইয়াশা আকিমা, যারে চান আল্লাহ আটকুর বানান, নিঃসন্তান বানান। কথা কোন ঠিক কিনা? মুসলমান, নিঃসন্তান কে বানায়? নিঃসন্তান কে বানায়? একটা লোক একটা বিয়ে করছে, বাচ্চা হয় না, ডাক্তার কইছে ওনার সমস্যা আছে, ওনার শুক্রাণুর বাকি ডিম ফুটে না, আরেকটা বিয়ে করেন। আরেকটা করছে, ডাক্তার কই এইটাও সমস্যা, আরেকটা করেন। 4টা করছে বিয়ে। কটা করছে? এরপরে বড় বউ মারা গেছে, এরপর আরেকটা করছে। একসাথে 4টার বেশি রাখা যায় না, এই জন্য আগে যেন করছিল বুড়ি, মারা গেছে, পরে আরেকটা করছে যুবতী। সর্বমোট 5টা বিয়ে করছে আমার জানা মতে, তারপরেও বাচ্চা হয় নাই। খেয়ে দেয় নাই, কে দেয় নাই? ইহা বলি মাইয়াশা ও ইনাসাম, ওয়া বলি মাইয়াশা ও যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, যারে চাই মেয়ে দেই, যারে চাই ছেলে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া জালু মাইয়াশা ও আকিমা, যারে চাই আমি নিঃসন্তান বানাই, যাকে চাই আমি আটকুর বানাই। ইন্নাহু আলিমুন কাদির, আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহর হাতে ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? আমি জানি, আমি বুঝি, আমি আলিম, আমি অবগতশীল, মহাজ্ঞানী, মহাজ্ঞানী কাদির। আমি কাদির মানে বন্টনকারী, আমি নির্ধারণকারী, আমি পরিমাপকারী। আমি জানি তোরে 5টা ফুলা দিলে বারেরায় মানুষ থাকতে দিবি না, তোরে 4টা মাইয়া দিব, মাতারা যেন উঁচা করে দাঁড়াইতে না পারস। কথা কোন ঠিক কিনা? আমি জানি তোরে 2টা ফুলা দিলে তোর এলাকায়, এলাকার লোক এলাকা ছাড়া করবে। 5টা ছেলে দিলে তোরে ছেলে একটা দিছে, এটা আবার ফাও বাঙ্গা। কথা কোন ঠিক কিনা? এটার বানাইছে আতুর, এটা চোখে দেখে না,
এইভাবে দিছে যাতে তুই মাথা উঁচু করে দাঁড়াইতে না পারস। আমি জানি তোর ছেলে দিলে কি হবে, আমি জানি মেয়ে দিলে কি হবে। তোর ঘরে মেয়ে দিলে মেয়েটা হবে খারাপ, তোর নাক কাটবে, বংশের বদনাম হবে, এই জন্য তোর মেয়েও দেই নাই। তোরে আমি আটকুর বানায় রাখছি, কারণ সন্তানের বাবা হইলেই সন্তানের প্রলোভনে পড়ে তুই পাপ করবি। কথা কোন ঠিক কিনা? এই জন্য কারে ছেলে দিলে ভালো হয় আমি বুঝি, কারে মেয়ে দিলে ভালো হয় আমি বুঝি, কারে ক্ষমতা দিলে ভালো হয় আমি বুঝি, কারে ক্ষমতার দিকে নামানোর দরকার আমি বুঝি, আমি ব্যবস্থা নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বন্দা বন্দা শুধু গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গুনাহ করলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, দুনিয়ার সমস্ত অভাব দূরের জন্য ইস্তেগফার করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহকে ইস্তেগফার করলে 1 নম্বর ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমার গুনাহ ক্ষমাকারী, গুনাহ ক্ষমা করবেন। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরা, অনবরত বৃষ্টি দিবেন তোমাদেরকে যখন প্রয়োজন তখন। 3 নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ সম্পদ দিয়ে সহায়তা করবেন তোমাকে। এরপরে 4 নম্বর ওয়াবানিন, আল্লাহ সন্তান দিবেন তোমাকে। দরকার বাগানে ফুল ফুটাইবে কে? বাগানে ফুল ফোটাইবে কে? বিয়ে 60টা করছো কিন্তু এখানে সন্তান দিবে কে? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोरा मलक दाम दरो तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जुर्गन मरहबा अल्लाह बोलें ওয়াজাল লাকুম জান্নাত ইস্তেগফারের কারণে 5 নম্বর পুরস্কার পাইবা আমি তোমাকে ফল মূল দিয়ে ভরে দিব খেতে ফসল কে দে আল্লাহ ওয়াজাল লাকুম জান্নাতিন আল্লাহ তোমাদেরকে উদ্যানের মালিক বানাবে বাগানে গাছে ফল দিবে খেতে ফসল দিবে পানির নিচে মাছ দিবে ওই মাসের প্রজেক্টের মধ্যে ভরপুর মাছ দিবে তোমার আল্লাহ ওয়াজাল লাকুম জান্নাত আল্লাহ তোমাকে উদ্যান দিয়ে ভরে দিবেন বাগানে ফল ফসল দিয়ে ভরে দিবেন ওয়াজাল লাকুম আনহারা তোমার মরা গাঙ্গে উনি কি দিবেন জোয়ার দিয়ে দিবেন তোমার গাং মরে গেছে জোয়ার নাই বাটা নাই পানি নাই আল্লাহ টাইম মতো জোয়ার বাটার ব্যবস্থা করবেন তুমি ইস্তেগফার চালাও জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য দোস্ত ইস্তিগফার ছাড়া উপায় না যে পাপ জীবনে করছো নবী বলছেন মাল্লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি জীবনে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে মাল্লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে আঁকড়িয়ে ধরবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু এইভাবে এই বাচ্চাদেরকে সরান এদের কেউ সামনে বসে আর কি বুঝে এরা নাবালক বাচ্চারা কিছু বুঝে না সরানোর থেকে এ দোস্ত বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাল্লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করবে মানে আঁকড়ায় ধরবে এটাকে গুরুত্ব দিবে ইস্তিগফার বাড়ায় ফেলবে আল্লাহ তার 3টা পুরস্কার দিবেন আল্লাহর কোরআনের মধ্যে 6টা পুরস্কার বলছেন কয়টা হাদিসের মধ্যে বলছেন 3টা কি কি 1 নম্বর জালাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা 1 নম্বর পুরস্কার সকল সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে বের হওয়ার রাস্তা করে দিবেন খুলে দিবেন যেরকম সুবহানাল্লাহ জালাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা নাসাই শরীফের হাদিস নবী বলেন আল্লাহ তাআলা সকল সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা তার জন্য খুলে দিবেন যেরকম সুবহানাল্লাহ 2 নম্বর ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা যত দুশ্চিন্তা হইতে পারে ইস্তেগফার বাড়াও টেনশন করিও না তোমাকে হুমকি দে মামলা করে দিব তোমাকে হুমকি দে অপহরণ করে ফেলবো তোমাকে হুমকি দে গুম করে ফেলবে নানান ভাবে তোমাকে ভয় প্রদর্শন করায় পশম ছিঁড়তে পারবে না তুমি ইস্তেগফার ফারাও নবী কথা দিলেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা সকল দুশ্চিন্তার থেকে তোমাকে মুক্তি দিবেন যেরকম আল্লাহু আকবার 1 নম্বর পুরস্কার জালাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা
আল্লাহ সকল সংকীর্ণতার থেকে তোমাকে বের হওয়ার রুদ্ধপথ তোমার খুলে দিবেন। 2 নম্বর অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবেন। 3 নম্বর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও তুমি করো না। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, এটাই ইস্তেগফারের ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করলো, তওবা করলো, আত্তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবা লাহু, গুনাহ করে যে ব্যক্তি ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ থেকে এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে পাপে করে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয় যেন সবে মাত্র তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো নিষ্পাপ হবে যেদিন তার মা তাকে প্রথম জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। মায়ের গর্তে জন্ম নেওয়া হোয়া হোয়া করে কাঁদছিলা, আর ওই দিন যেরকম তোমার গায়ে কোনো দাগ ছিল না, কলঙ্ক ছিল না, কায় মনোবাক্যে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে এমন নিষ্পাপ বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ কোরআনের মধ্যে শিখায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলেন আল্লাহু আকবার। মদিনা শরীফ হযরত আউফ ইবনে মালিক, খেয়াল করে শুনেন আয়াতের তাফসীর। বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি ওলিউল্লাহ সাহেব, একটু তাফসীর করাই লাগে, কতক্ষণ ঠিক কিনা? ঘোষণা করছে বিদগ্ধ আলেমে দিন, এই জন্য একটু সংক্ষিপ্ত একটু তাফসীর করি। তাফসীর করার আগে একটু ভূমিকা বলি, খেয়াল করে শুনেন, আয়াতের ব্যাখ্যাটা শুনেন, শানে নজুল শুনেন। মদিনায় একজন সিংহ পুরুষ ছিলেন, মক্কাও একজন সিংহ পুরুষ ছিলেন। মক্কার সিংহ পুরুষটার নাম ছিল ওমর। কথা কন, মক্কার সিংহ পুরুষটার নাম কি ছিল? ওমর। মদিনায় একজন সিংহ পুরুষ ছিলেন, ওনার নাম ছিল আউফ ইবনে মালিক। কি নাম ছিল? আউফ ইবনে মালিক। উনি বড় নেতা ছিলেন, ওনার অনেক কর্মী সমর্থক ছিল। উনি যেদিকে যাইতেন হাজার হাজার কর্মীরা ওনার পিছনে যাইত। তে আউফ ইবনে মালিক, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন আউফ ইবনে মালিক কর্মীদেরকে বলতেছে, এই শুনছস রে? কি মক্কা থেকে নাকি মদিনা আইছে আমগো দেশে নাকি মক্কা থেকে নবী আইছে? আইছে তো। কার বাড়িতে আইছে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে আইছে। ও আচ্ছা, আবু আইয়ুব আনসারীর বাড়িতে তো আমগো উত্তর দিয়া কাছেই আছে, তো চল নবী দেখে আই। যখন আউফ ইবনে মালিক বলল চল নবী দেখে আসি, তখন আউফ ইবনে মালিকের কর্মী সমর্থকরা কয়, এখানে গেলে তো বস মুসলমান হয়ে যাইব, আমগরেও ভালো মানুষ বানায় ফেলাইব, এখানে যাইতে দেওয়া যায় না। ভালো মানুষ কিন্তু খারাপ মানুষ কিন্তু ভালো মানুষের জায়গায় যাইতে চায় না, আর খারাপ সঙ্গীরা যাইতেও দেয় না। কথা ঠিকই না? গেলেই তো ভালো হয়ে যাব। আউফ ইবনে মালিক বলে, আমি যামু। সঙ্গীরা কয় যাইয়েন না। কয় কি গেলে কি হইব? কয় না, এই লোক ভালো না। কি যে লোকটাকে দেশের মানুষ তাড়ায় দিছে, এই লোক কি ভালো নিয়ে? যদি ভালো হইতো তাহলে দেশের মানুষ তাড়ায় দিত না। জোরে নাউজুবিল্লাহ। মক্কার মানুষ যে মোহাম্মদরে তাড়ায় দিছে, এই মোহাম্মদ কোনো ভালো মানুষ না। এই জন্য ওনার সাথে দেখা করার দরকার থাকে। 2 নম্বর কথা হইল, উনি বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের দাওয়াত দিতেছে। যে বেটা বাপদাদার ধর্ম গণে না, এর কথা আমরা শুনতে রাজি না, এই বলে আউফ ইবনে মালিকরে যাইতে দেয় না। হঠাৎ একদিন আউফ ইবনে মালিক রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছে, নবীজি মদিনে আসছে। 6 বছর হয়ে গেছে। কয় বছর? এই 6 বছরে কর্মী সমর্থকরা আউফরে নবীর কাছে যাইতে দেয় না, ঘেরাও দিয়ে রাখে, পাহারা দিয়ে রাখে। আরেকদিন আউফ ইবনে মালিক, আরে নবীর সাথে দেখা করতে পারলাম না, কবে যেন নবী মরে না আমি মরি, কবে নবী দুনিয়াতে চলে যায় না আমি চলে যাই, কইতে তো পারি না। হাইরে, আমি এই আমার কর্মী সমর্থকের লেগে যাইতে পারলাম না। এই পেরেশানি হইয়া টেনশন করে রাত্রে ঘুমাইছে। স্বপ্ন দেখে নবী ডাকতেছে, আউফ আয় আয়, আর কয়েকটা বছর পরে আইলে আমারে পাইবি না। আল্লাহু আকবার।
আউফ ইবনে মালিক স্বপ্ন দেখতেছে, নবী তারে বলতেছে, আউফ তুই আমার সাথে গোপনে দেখা কর, দিনে আসা লাগবে না। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক যখন রাত্রে স্বপ্ন দেখছে, খেয়াল করে শুনেন, আউফ যখন এই স্বপ্ন রাত্রে দেখছে তখন সাথে সাথে বউ রে কো, বউ কই কি তা, আমি এক জায়গায় যাইতেছি, তুমি চিন্তা করো না। কোন জায়গায়? যাইতেছি জায়গা মতে, এই শয়তানের দল আমারে যাইতো দেয় না। এখন নবী আমারে স্বপ্ন দেখাইছে, আমি ছুটছি, তুই চিন্তা করিস না। বউ আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু কইস না আমি কই গেছি, তুই বলবি না আমি কোথায় গেছি, বলবি? কয় না। আমি গেলাম, আমি স্বপ্ন দেখছি নবী আমারে ডাকে। আল্লাহু আকবার। আও বিবিরে সুপ্পে সুপ্পে কইয়া দৌড় দিছে, নবীর দরজায় যায়া সালাম ফাক্কিল বা বলেন, ফাক্কিল বাব ইয়া রাসূলুল্লাহ, মানে কি গেট খুলেন। ওগো আল্লাহ নবী। আল্লাহ নবী দরজা খুলছে। মান নাম তা আপনি কে? আনা আউফ ইবনে মালিক, আমি মদিনার নেতা আউফ ইবনে মালিক। আল্লাহ নবী কো, আউফ তোর জন্য আমার পেট ফুটতেছে। আল্লাহু আকবার। তোর জন্য আমার কলিজা জ্বলে রে আউফ। আমি ৬ বছর মদিনা আইছি, তুই কেন এত দেরি করলি? হুজুর আপনি যেদিন প্রথম আইছেন ওই দিন থেকেই আপনাকে দেখা করার জন্য পাগল, কিন্তু আমার কর্মী সমর্থক গাঞ্জা করে দল আমার আইতো দেয় না, এই কলকিওয়ালা আমার আইতো দেয় না, এই জন্য আজকে ফলায় ফলায় আইছি। নবীর দিকে ছায়াই রইছে, ছায়াই রইছে। নবী কয় বয়। আউফ দাঁড়ায় থেকে গো, নবী গো আমারে বইতে কোয়েন না, আমি আগে জানতাম না এই চেহারার ভিতরে তো নূর বিরাজ করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চেহারা দিকে ছায়া আউফ কাঁদতেছে আর কই, কি সর্বনাশ ছিল আমার, যদি আমি না আইতাম তোর জাহান্নাম ছাড়া আমার কোনো পথ ছিল না। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউফ সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহান। হযরত আউফ মুসলমান হয়ে গেছে। এখন কো হুজুর মুসলমান তো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমি যে পাপ করছি এটি মাফ হইব না? সব মাফ। যেরকম আল্লাহু আকবার। যত গুনাহ তুই এই জীবনে সব তোর মাফ। এখন হুজুর তাহলে আমার বউডারে মুসলমান কেমনে বানায়াম? আমার একটা ফুলা আছে সালেম, এটারে কেমনে মুসলমান বানায়াম? নবী কো, তুই যায় দাওয়াত দে, তোর দাওয়াতে যদি কলমা না পড়ে তাহলে আমার কাছে রাত্রে লই আইবি। আল্লাহু আকবার। রাত্রে বেলায় বউরে লই আইছে, বউ মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বউ মুসলমান। এখন ছেলেরে মুসলমান বানাইতে পারে না, ছেলে শুধু দূরে দূরে ঘুরে, এটা মুসলমান হয় না। এরপরে নবীর কাছে দোয়া চাইছে, নবী গো দোয়া কইরেন আমার ছেলেটাকে আল্লাহ যেন হেদায়েত দেয়। আমরা স্বামী স্ত্রী দুইজন তো মুসলমান হয়ে গেছি, এখন আমার হুত শুধু বাকি। তোর হুতের নাম কি? ক সালেম। নবী ক সালেমের নাম ধরে কইছি এটাও মুসলমান হয়ে যাবে। নবী দোয়া দিছে। এখন কইতেছে ক হুজুর এখন বাড়িতে গেছি, এখন তো গেরাও দিয়েছে বাড়ি, সব কইতেছে মুসলমান হইলেন কেন? কার কথা হইছুন? আমরা জিগাইলেন নাকি লিগা? আমগরে তো একলা আপনি কলমাটা ভরে লাইছুন, এখন তো আমারে গত্তে বাইরিতে দেয় না, নানান ভয় ভীতি দেখায়, আমারে গুম করব, এই করব, এখন আমার উপায়টা কি? নবী কা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল কয় ইস্তেগফার বাড়াও, তওবা বাড়াও, একটা ফসম ছিটতে পারবে না। সুবহানাল্লাহ। আমি নবী শিখাই দিলাম, বেটা আস্তাগফিরুল্লাহ বেশি পড়বে, আতুবু ইলাইহি বেশি পড়বে, কিচ্ছু করতে পারবে না। হাসা কহ আচ্ছা ঠিক আছে। এইভাবে বাড়িতে থাকতেছে, হঠাৎ করে ছেলের কাছে আইসে এলাকার নেতারা আইসা কয়, তোর বাপ মুসলমান হয়েছে তুই ওই সুসনি? কয় না। তোর মা মুসলমান হয়েছে তুই ওই সুসনি? কয় আমি ওই নাই। কত হইলে তুই আমগো লগে থাক, তুই আমগোর সাথে থাক, তোরে নিয়া তোরে নেতা বানাবো, বানাইয়া নির্বাচনে দাঁড়ায়, তোরে দেবো নৌকা মার্কা। এবার আল্লাহ যা করে, তোর বাপ মা অন্য দলে গেছে গা জাগবা, তোরে এবার মার্কা হেডে দিয়াম, তোর সাথে আমরা মনে কর তোর পিস খাটাখাটনি করবাম, আর তোর বাপের ফাঁস করার পরে এমন একটা সেঁসা দিয়াম, জীবনে বাপের নামটা ভুলে সারবাম। ছেলে কয় আমার বাপের শেষবে আমারে লইয়া তোর সাহস তোরার খেটাই দিছে। যাও দেরি করছিলাম, নবীর বাড়ি কোন দিকে? কই এদিকে। বিল ফাতারে কোনা কন্যা দৌড় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একবারে মরুভূমির মাঝখানটা দৌড়ে যায়, পয়গম্বরে কো তাড়াতাড়ি কালিমাটা ফরান। জোরে কোন আল্লাহু আকবার। আমারে নিয়ে আমার বাপেরে বলি শিক্ষা দিব, হুনছো কথা? আমি সেই বাপের সন্তান, আমার লই আমার বাপের শিক্ষা দিব। আমি কি বাপের ফুলা কেমনে থাকবাম? আমারে কালমা পড়ো, কপালে যা আছে। নবীর হাতে কালমা ভরে আয়া কই কথাবার্তা সাবধানে কবে, আমিও মুসলমান। ধরে কোন আল্লাহু আকবার।
এখন বাবাও মুসলমান, আউফ ইবনে মালিক মুসলমান, সালেম মুসলমান, সালেমের আম্মাও মুসলমান। এখন কাফেররা দূরে দূরে থেকে হুমকি দেখো ভাই তুমি বাইরিস, খালি আকবর মরে যাইস দেখ এমনে, খালি আকবর মরে ফাইলে ঠ্যাং দি ভাঙ্গে দেব। আর রাত যদি ফাই শ্বাস শুরু যা জীবনে দেখতে নেই, এমন জায়গায় গুম করবো আমাকে ওই গাজীপুরের ন্যাশনাল পার্কের ভিতরে বাগারে দিলাম খাই লেব, নাহলে ভাঙ্গাস মালের দিলাম দিঘিত কমপ্লিট করে লেব। চন্দ্র সূর্য দেখবা না, এমন ভয় লাগাইছে, ভয় লাগাইছে। আউফ কই চিন্তার দরকার না, নবী আমারে মন্ত্র শিখে দিছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার। নবী যে মন্ত্র শিখে দিছে, আবার এটা কোরআনেও আছে আয়াত, সুতরাং টেনশন নাই। কি করবে করিস যাবেড়া, কি করবে করে লাইস, ফাটতে না। আউফ ইবনে মালিক খুব গেরাফি দিয়া চলে, কেউ রে গনে না, হিসাবেও ধরে না। সালেম রে বিকালবেলা বাজারে পাঠাইছে, যা তিশাল বাজারে যা, খালি মোলা আনবে, বটবড়ি আনবে, আপেল আনবে, কমলা আনবে, আর বাচ্চাদের লেগে ছটপড়ি এই সব আনবি যা। টিয়া দে বাফে পাঠাইছে গ্রামের মাঝে, ওই যে খোলা বাজার বয় না, মদিনার খোলা বাজারে বাগানের মাঝে বাজার বইছে। আউফ তার ছেলে সালেমরে বাজার করতে পাঠাইছে। বাজার করে যখন আসবে সন্ধ্যা সময়, হঠাৎ করে উৎপাত্তে রয়েছে সন্ত্রাসী 10টা, কয়টা 10টা ঘেরাও দিয়া সালেমের মুখ বাঁধতেছে গামছা দেয়া। আলহামদুলিল্লাহ, মুখ বাঁধতে কইলে গেছে, আর খবর নেই। এখন মাও অপেক্ষা করতেছে, ছেলে আসবে বাজার নিয়ে রান্না বান্না করবে। বাবাও বাড়ির সামনে দাঁড়াইছে, কিরে সালেম আসে না, কারণটা কি? হঠাৎ করে ওই এলাকার লোক আইসা বলতো, আউফ ইবনে মালিক তোমার ছেলের তো কয়েকটা লোক অপহরণ করে নিয়ে গেছে, আল্লাহ গো কয়ে কাঁদতেছে, কিন্তু এর মায়া লাগে নাই, নিয়ে গেছে, এখন কি করবা? আউফে কয় এটা কোনো ব্যবহার হইল? এই নিয়ে আমি টেনশন করি, নবী যে মন্ত্র শিখাই দিছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার। তওবা ইস্তেগফার পড়তে পড়তে নবীর কাছে গেছে, নবী গো আমার ছেলেরা তো অপহরণ করে ফেলাইছে। নবী কয় তুই কি ইস্তেগফার করস না? করি তো। তওবা করস না? করি তো। তো ছেলে আইবো যা। আচ্ছা কালকে নফল রোজা রাখিস, নফল রোজা রেখিয়া ইফতার করে পরে আমার সাথে দেখা করিস, ছেলে আসে কিনা খবরটা দিস। ইফতার করে যায়, হুজুর আইলো না, আরেকটা রোজা রাখ। ইফতার করে যায়, হুজুর আইজো তো আয় নাই, আরেকটা রোজা রাখ। 3টা রোজা রাইখে যায়, হুজুর আইজো তো আইলো না, এখন কি করতাম? নবী কয় তোরা স্বামী স্ত্রী আমার পিছন দিয়া বইছস? বইছি। আমি সামনে দিয়ে এখন মোনাজাত করব, আমি মোনাজাত করব, তোরা আমিন আমিন কবি। নবী মোনাজাত শুরু করছে, আল্লাহ সালেমের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ইসলামের পক্ষে কথা কয়। কথা কোন ঠিক কিনা? আমগোর অপরাধ কয়টা গো? আমগোর অপরাধ একটা, আমরা কোরআনের পক্ষে কথা বলি। কথা কোন ঠিক কিনা? সুন্নাহর পক্ষে কথা বলি, এইটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। এই জন্য আমাদের জেল কাটতে হয়। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে কারাবরণ করতে হয়, অন্য কোনো অপরাধ নাই। অপরাধ একটা, এরা কোরআনের পক্ষে কথা বলে। কথা কোন ঠিক কিনা? নবী কান্দে, আল্লাহ সালেমকে অপহরণ করে নিয়ে গেছে, মা বাবা 3 দিন পর্যন্ত খাওয়া নাই নাওয়া নাই, 3 দিন পর্যন্ত নফল রোজা রাখছে, তবু তার ছেলে আসে নাই। আল্লাহ আমি নবী অবশেষ তোমার দরবারে হাত বাড়াইছি, পয়গম্বরের চোখের পানির বরকতে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করে, আর মা বাপ পিছনে বসে আমিন আমিন কয়। হঠাৎ করে নবী কব্বির রহমাতিকে আর হামার রাহেমিন, নবী হাইসা দিছে। আউফ হুজুর আসুন কি লেগে, এতক্ষণ দেখছি কান্তা শুন, এখন আবার আসুন, কারণ কি? দোয়া কবুল হয়েছে বেটা, দোয়া কবুলে। কয় কি কবুল হয়েছে? আজকে রাত্রে নিশির টাইমে, তাহাজ্জুদ পড়ার টাইমে দেখবি তোর ফুলা দরজায় বলবে, মা আইসি, দরজাটা খুলো। যেরকম আল্লাহু আকবার। এটা কেমনে জানলে? জিব্রাইল আমার কানে কয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিব্রাইল বইলে গেছে। এই জন্য নবী কব্বির রহমাতিকে আর হামার রাহমিন, বাড়িতে যাও, দরজায় যায় নামাজ বিছায় নামাজ পড়ো, নামাজ পড়ে সালাম ফিরায় পিছনের দিকে চাইবা, দেখবে ছেলে হাজির। মা বাবা যায় নামাজ বিছায় নামাজ পড়ে, গভীর রাত্রে দেখে ছেলে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কিরে বাবা তুই করতে আইলে? 3 দিন তুই কইয়াছিলে, মা
আমাকে গভীর জঙ্গলের ভিতরে নিয়া লকাফের ভিতরে ঢুকাইছে, ঢুকায় তালা মারছে। আমারে কয় তোর খোদার পাওয়ার বেশি নাকি আমার পাওয়ার বেশি, এটা আজকে দেখা যাইব। আমার গভীর জঙ্গলে নিয়ে লকাফে ঢুকাইয়া হ্যান্ডকাপ লাগা তালা মারছে। আমি কই একটু ফানি দেন খাইতাম, কতর খোদারে ক। আমি কো অজুর ফানি দেই, কতর আল্লাহরে দিত ক। যদি গোসলের ফানি দেন ক আল্লাহরে দিত ক। আমার লে শুধু মস্কারি করে। তখন আল্লাহরে বললাম, আল্লাহ আল্লাহ তুমি ফানি দাও, ফানি তো তুমি দাও, আর কেউ দেয় না। এরা তোমার নিয়ে উপহাস করে, তুমি দেখাও তুমি কেমনে ফানি দাও। এই দোয়া করছি না করছি, হঠাৎ করে দেখি উত্তরে আকাশে কালবৈশাখী জৈমিয়া এমন অন্ধকারে আইতাছে, যেমনে ঠাডা এমনে বিজলি আন্দারে আইতাছে। আল্লাহু আকবার। আরব দেশের মানুষ বছর একবার বৃষ্টি দেইকে অভ্যাস নাই। এরা যখন ঠাডা বিজলি ধ্রিম ধ্রিম করে মারতাছে দেইকা সন্ত্রাসীরা অপহরণকারীরা যে দেখ ফারে ফলাইছে, সবটি ফলাইছে। কো আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে, এখানে টিকা যাবে না, সব ফলাইছে। তখন আমি আস্তে করে গ্রিল ধরে টান দিছি, গেট খুলে গেছে। আল্লাহু আকবার। মায়ের পরে আমি বাইরে আইছি। আমি যখন মরুভূমির মধ্যে আসছি, মদিনার রাস্তা চিনি না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার চোখ বন্ধ করে আনছে, কোন দিকে উত্তর না পশ্চিমে না পূর্বে না দক্ষিণে আমি কিছুই চিনি না। আমা বৈশার অন্ধকার, বিজলি মারতেছে, বৃষ্টি পড়তেছে, মদিনার রাস্তা চিনায়া দাও। হঠাৎ করে শব্দ আইতেছে, ডাইনে চল, ডাইনে চল। আল্লাহু আকবার। আমারে বলতেছে ডাইনে চল। এরপরে ডান দিকে রওনা করলাম, মদিনার রাস্তা পেয়ে গেছি। যখন মদিনার রাস্তা পেয়ে গেলাম, মদিনার দিকে রওনা করলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পর মা আমি ছায়া দেখে অনেকগুলো উট এক জায়গায় দাঁড়ায় রয়েছে, বৃষ্টিতে বিজ্জেটি কাঁপতাছে, সারা রাত মেঘে ভিজছে। আমি মনে করলাম, হাই রে তুফানে জানি কার উটটি ভাইসা যাইতেছে। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আইতেছে, রে অন্য কাহার উট নয়, এটি তোমার, তোমাকে আল্লাহ গিফট করছেন, তুমি লইয়া যাও। আল্লাহু আকবার। এরপরে মা আমি উঠি গঞ্জি গন্যা দেখে 100টা উঠ। কয়শোটা উঠ মিয়া তুই বিল? আমি 100টা উঠ পাইছি। এতগুলো উঠ আমি কেমনে নিব? আমি টেনশন করতেছিলাম। সামনের উঠটার গলাটায় ধরে রশিটা ধরে যখন আমি টান দিছি, পিছন দেশে লাইয়া সব উঠ আমার পিছনে পিছনে এসে গেছে গো মা। মা উঠগুলো ঘরে ঢুকাও, গোয়াল ঘরে বান্ধ। মা কয় না, তোমার জন্য কাঁদছি, 3 দিন ধরে রোজা রাখছি সন্তান পাওয়ার জন্য, কাঁদছি আল্লাহর দরবারে সন্তানের জন্য, উবারছিলাম আল্লাহর দরবারে সন্তানের জন্য, উটের জন্য না। তুমি কার উট নিয়ে আইছো? এটি বাড়িতে নিতাম না। তুমি না নিলে সন্দেহ থাকলে নবীর দরবারে চলো। এরপরে নবীর দরবারে গেছে, যায় নবীরে ঘটনা বলছে। নবী ডাক দিয়া কয়, কার উট আনছ? হুজুর আমি কেউ উট আনি নাই, এটা আমার গায়েব থেকে আওয়াজ শোনানো হয়েছে, লয়ে যা লয়ে যা, আমি নিয়ে আইছি। আল্লাহ নবী ডাক দেখো, ঠিক আছে। ঘটনাটা যাচাই করার জন্য আমি এখন টেলিফোন করতেছি জিবরাইলের কাছে। জিবরাইল এসে ফতুয়াটা সুন্দর করে দিবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে ডাক দেখো, আল্লাহ এই যে উটগুলো আনলো সালেমে, এই উটগুলো তার জন্য কতটুকু কি বৈধ, কে তাকে দিছে, কোথায় পাইছে, কিভাবে সে মুক্তি পাইছে, এই ব্যাপারে একটা আয়াত দিয়ে জিবরাইলকে এখনই পাঠান। সাথে সাথে আমার আল্লাহ সূরা তালাকের 2 নম্বর আয়াতের অংশ বিশেষ দিয়া জিবরাইলকে সাথে সাথে নবীর কাছে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত যারা আল্লাহর উপরে ভরসা করে এদের জন্য 2 পুরস্কার। 1 নম্বর, তাদেরকে বন্দি করলেও, রুদ্ধ করলেও, অপহরণ করলেও, গুম করলেও আমি রাস্তা খুলে দেই, যেমনিভাবে সালেমের রাস্তা আমি নিজেই খুলে দিয়েছি। আল্লাহু আকবার। 2 নম্বর, এদেরকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করি সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও করতে পারে নাই। সালেমের মা সালেমকে হারায়
চায়া সালেমের জন্য কাঁদতে ছিল। কোনোদিন কল্পনাও করে নাই যেদিন আমি আমার ছেলেরে পাবো সেদিন 100 উটও পাবো, এটা কোনোদিন কল্পনাও করে নাই। কারণ ছেলে যদি অপহরণ হয় তাহলে অপহরণকৃত ছেলেকে পাইলে উল্টা টাকা দেওয়া লাগে সন্ত্রাসীদেরকে, ঠিক কিনা? সন্ত্রাসীরা একটা অপরিচিত নম্বর দিয়ে কল দিয়ে কয় এই নম্বরটাতে কল দিছি, কেউ রে কবি না, সোজা এসে 30 সাল বাস স্ট্যান্ডের ফুপ দিয়া আটটু ফুপ দিকে যাবি, যাইয়া রামপুর বাজারে এনো স্কুলটার গেটের মধ্যে দেখবি একটা লোক কলা লয়ে বয়ে রয়েছে, এই কলার দোকানদারের কাছে 2 লাখ টাকা নগদ দিয়ে আয়া পড়বে। আর ডাইন বাউ সুইচ না চাইয়া সোজা 100টা চালায় আয়া পড়বে। 1 ঘন্টা পরে তোর ছেলেকে মুখ বান্ধা অবস্থায় তুই আকুয়ার মোড় থেকে লয়ে নিবি। বস 4:30 মিনিটে টাকা জমা দিবে, 5:30 তোর ছেলে এখানে পাওয়া যাবি 2 লাখ টাকার বিনিময়। ছেলে পাইলে উল্টা টাকা দেওয়া লাগে, ছেলে পাইলে উল্টা পণ দেওয়া লাগে, কিন্তু ছেলে পাইলে আবার উঁটও পাওয়া যায়, এটা কোনোদিন কেউ কল্পনাও করে না। কতক্ষণ ঠিক কিনা? যে আয়াত নাজিল হইছে ওয়ামাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী ডাক দেখো সালেম রে, তুই উট নিবি কিনা? কোন না নিলে সব দিয়ে আমারে দে। আল্লাহু আকবার। তোর ফুতেরে উঁট এটা আল্লাহ নিজে দিছে, এটা কোথাও থেকে চুরি করে আনে নাই, এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে তারে গিফট দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সেখান থেকে আমারেও দাও, আমারেও দাও। সালেম ডাক দেখো আমার আব্বা তোমাকে 50টা দিলাম, নবীকে 50টা দিলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীকে 50টা দিয়েছে আর মা বাবারে 50টা উঁট দিছে, 100 উঁট। কি বুঝলাম বাজান? বুঝলাম এই কথা আল্লাহর উপরে ভরসা করতে হবে আর ইস্তিগফার তওবা বাড়াইতে হবে। আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله حق توكله لرزقكم الله تعالى كالطير تغدو خماسا وتروح بطانا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর উপরে ভরসা যদি করার মতো করো, চাওয়ার মতো চাও, আল্লাহ কুদরতি খাজানা থেকে তোমারে খাওয়াবে, রিজিক দেবেন। যেমনি ভাবে পাখি সকালবেলায় বক পাখি যখন রওনা করছে ফুপ দিকে যায়, তখন তার পেট খালি ছিল, খালি পেট নিয়ে রওনা করছে। আল্লাহ পুঁটি মাছ আমার আহার, মলা মাছ আমার আহার, দারকিনা মাছ আমার আহার, কিন্তু পুঁটি মাছের চাষ আমি করি নাই, দারকিনা মাছের প্রজেক্ট আমার নাই, আমি কিন্তু খালি পেট রওনা করলাম। বিকাল বেলায় বড়া পেট করে তুমি বাসায় ফিরেও। নবী বলেন, প্রত্যেকটা পাখি পেট ভরে মাছ খায়া বাসায় ফিরে, কে ফিরায়? কে ফিরায়? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ, এর দ্বারা কি বুঝলাম? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলুন, চাইবো কার কাছে? পাইব কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন কে? নিতে পারেন কে? করেন কে? পারেন কে? মায়ের গর্ভে সন্তানকে দেয়, আকাশ থেকে বৃষ্টিকে দেয়, ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে কানে ধরে নামায় কে? কে নামায়? কে নামায়? 15 বছরের ক্ষমতা, রান্না করা ভাতগুলো খায়া যাইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? এই পাওয়ারটা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। কথা ঠিক কিনা? আমাদের দেশ অবস্থা জানাই, একবার ক্ষমতা পায় মনে করে আজরাইল বোধহয় আমার নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এটি বিগত সময় 53 বছর বিভিন্ন সরকারগুলোকে দেখা গেছে, শুধু আওয়ামী লীগ একা না। কথা কোন ঠিক কিনা? যখন এ যারা গদিটা পাইছিল মনে করছিল বাপের দিনের ওয়ারিশ পায়া বইছি। কথা কোন ঠিক কিনা?
যখন যারাই বইছে তারাই স্বৈরাচার হইছে, কতক্ষণ ঠিক কিনা? তিনটা গভর্নমেন্ট গেছে, তিনোটাই স্বৈরাচারী করছে, তুলনামূলক গতটা ডাবল রিডাবল করছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু স্বৈরাচারী খেতাব, এই উপাধি, এই সম্মানিত খেতাব, এটা আলহামদুলিল্লাহ সবাই লাভ করছিল, কতক্ষণ ঠিক কিনা? একবারে কাক্কু সুদ্দা, 10 বছরের মজা, 9 বছরের সাজা, কতক্ষণ ঠিক কিনা? কেউ এই উপাধি কম লাভ করে নাই। এই জন্য দোস্ত, বিশ্বাস যারা করে না ক্ষমতার মালিক আল্লাহ, এরাই আখিরি সুযোগ মনে করে। আর যারা মনে করে ক্ষমতার মালিক আল্লাহ, এদের কলিজারা সবসময় দুপ দুপ করে খোদার ডিউটি পালন করতে সে ব্যস্ত থাকে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা আমার জন্য করো, আমার জন্য চাও, আমার কাছে চাও, আমার কাছেই চাইবা পাইবা, আমার কাছে দিতে পারি আমি, নিতে পারি আমি, চাইবা আমার কাছে পাইবা আমার কাছে, অন্য কারো কাছে নয়। এমন আস্থা, এমন বিশ্বাস নিয়ে কবরের মেহমান হও। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ ইস্তেগফার বাড়াও, অভাব দূর করবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, ছেলে দিবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, রিজিক দেবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, দোকানের সেল বাড়া দিবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, বাগানে ফুল দেবে আল্লাহ, খেতে ফসল দিবে আল্লাহ, পুষ্কুনিতে মাছ দিবে আল্লাহ। কারা কারা ইস্তেগফার করতে রাজি আছে? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।